যখন চিটাগাঙে ওয়াসার মোড়ে পুলিশ যখন অতর্কিত হামলা চালায়, গুলি করে, ছাত্রলীগও যখন সেখানে হামলা করা শুরু করেছিল, পুলিশ একসাথে, ছাত্রলীগ যুবলীগ পুলিশ একসাথে হামলা করেছিল ওয়াসার মোড়ে, সেদিন সেনাবাহিনী শুধু তাদেরকে রক্ষা করেনি, পাল্টা গুলি পর্যন্ত করেছিল। এই ঘটনার জেরে চিটাগাং ডিভিশনের জিওসিকে শেখ হাসিনা নিজে ফোন করে গণভবন থেকে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনেকগুলো ফোন কল গিয়েছে, হোয়াট ইজ গোয়িং অন অ্যাট ওয়াসা মোড়, কি হচ্ছে এসব, কেন আপনার গুলি চালাচ্ছে না, অনেক হুমকি সহ্য করতে হয়েছিল তখন। আমি এখন তোমাকে একটা প্রশ্ন করি, যদি আজকে এই পট পরিবর্তন না হতো, যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, তোমাদের ছাত্রদের কি হতো আমি জানি না, সবচেয়ে বেশি ক্ষতি অফিসারদের হতো না, বলো ভাই? আজকে সেই সেনাবাহিনীকে উচিত না ওদের স্মরণ করা? সেই সেনাবাহিনীর প্রতি ওদের উচিত না এক্সেপশনালি সম্মান দেখানো? আমি অবাক হই, এখন পর্যন্ত এই নাহিদ, আসিফ, ওরা এই সমন্বয়করা একজন প্রস্তাব করলো না আমরা সেনা ভবনে বা সেনা অফিসারদের সাথে দেখা করি, ধন্যবাদ দিতে চাই। একটা বিষয় হচ্ছে কি, যে এখানে প্রতারিত শব্দটা যখন ব্যবহার করবো, then we need to use define the word deception বা প্রতারণা। এটা আমার ডিফাইন করা উচিত। প্রতারণা বলতে কি বোঝায়, আপনার আমার একটা, দ্যাটস কল্ড ডিসিপশন, রাইট? সো এই পরিচয় ডিফারেন্ট ব্যাপার, তার অ্যাকশনটা দেখবো, হোয়াট ইজ তার আইডেন্টিটি, আমার মুখ্য না, তার অ্যাকশন, সে কি রোলটা প্লে করছে, এটা ইম্পর্টেন্ট। সে কি কাজ, তার আদর্শ কি ছিল, তার নীতি কি ছিল, তার উদ্দেশ্য, অবজেক্টিভ কি ছিল। তার অবজেক্টিভ তো সে বদল করে নাই, তার অবজেক্টিভ তো সেম। সে যে অবজেক্টিভ নিয়ে আন্দোলন শুরু করেছে, সে ওই অবজেক্টিভের লক্ষ্যমাত্রা সে অর্জন করছে। এই জায়গাটায় তাকে প্রতারণা বলা যাবে না, বরং এটা বলতে হবে যে তোমাদেরকে, এদেরকে ছাড়া তোমাদের উপায় ছিল না। এই যে আপনি যে, আমি যে একটা কথা কিছুক্ষণ আগে বলেছি যে ছাত্র শিবির, তাদের মধ্যে স্ট্রাকচার, তাদের যে অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক, এটা অন্য কোনো ছাত্র রাজনীতির মধ্যে নেই। এই স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কারণে এই আপনার মূলত এই আন্দোলনটা অনেক বড় একটা আপনার বেগবান হয়েছে এবং সাফল্য পেয়েছে। আর সবচেয়ে বড় সাফল্য যে কারণে পেয়েছে, যেমন আমি নুরু এবং রাশেদ, ওদেরকে দেখলে মাঝে মধ্যে আফসোস করি। নুরু এবং রাশেদ যখন সেই 16 সাল থেকে আন্দোলন শুরু করে, ওদের মতো এত ত্যাগ, এত মার, এত লাঞ্ছনা বঞ্চনা আমার মনে হয় কোনো ছাত্র পেয়েছে। এবং তারা এক কথা টেনাসিটি যা দেখিয়েছে, নুরু এবং রাশেদ, এইরকম টেনাসিটি ছাত্র রাজনীতিতে খুব কম মানুষ দেখিয়েছে। কিন্তু তারা কেন সাফল্য পায়নি, কেন? একটাই পার্থক্য, ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, এই দুটো বিষয়। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক মুভটা এবার একটু ডিফারেন্ট ছিল। নুরুদের সময় ওরা একটা গোল নিয়ে আগাইতে পারে নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নুরুদের সময়ে বা রাশেদদের সময়ে আমাদের যতজন সেনাপ্রধান ছিল, কেউ সাহায্যের হাত বাড়ায়নি, আর্মি থেকে পজিটিভ জেস্টার কেউ দেখায় নাই। যেটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, যেদিন আমাদের সেনাপ্রধান তরুণ অফিসারদের সাথে অ্যাড্রেস করলো, অফিসার অ্যাড্রেস, ওই আমি শেষ করি, ওই ঘটনার পরেই কিন্তু একটা পজিটিভ ওয়েব তৈরি হয়েছে, রাইট রাশেদ? না, আমার কাছে যেটা মনে হয়, আপনি তো বলেছেন রাশেদ আর নুরুদের আন্দোলন শুরু 2018 সালে, তারা কিন্তু অন্য শক্তির সমর্থনকে নেয়ার জন্য রেডি ছিল না। ডিক্লাইন মুভমেন্ট একটা অ্যাপ্রোচ ছিল যে না, আমরা রাজনৈতিক কোনো কিছু, আমরা অরাজনৈতিক ভাবে সবকিছু করতে চাই, আমরা কাউকে মানি না, আমরাই সবকিছু, কেউ আপনাদেরকে নিয়ে তো আমি সব কথা বলেছি। আপনার কেউ বাংলাদেশে কোনো মিডিয়া, আপনাদের কোনো আন্দোলন যত হয়েছে, কেউ কথা বলার সাহস পায়নি, আমি বলেছি। সুতরাং আমি জানি আপনাদের সবার কার কি হলো। কিন্তু এবার যেটা হয়েছে, রাজনৈতিক দলগুলো কিন্তু দেখা যাচ্ছে খুব কৌশলে এই ছাত্র আন্দোলনকারীদের কাছে যেতে পেরেছে খুব সুন্দরভাবে, এবং এরাও খুব ওয়েলকামিং, একটা মানে বেশির অংশ তারাও কিন্তু গ্রহণ করেছে যে হ্যাঁ ঠিক আছে, রাজনৈতিক দলগুলো আসুক, আমরা একসাথে কিছু করতে যাই। যে কারণে একটা মহামিলন ঘটেছে, যেটা 2018 সালে করতে পারেনি নূর এবং রাশেদ। হ্যাঁ, আগেও কোন সময় হয়নি, কারণ হলো তারা রাজনৈতিক দলটাকে সম্পূর্ণভাবে মনে করতো যে রাজনৈতিক কোনো কিছুই টাচ চাই না। কিন্তু বাংলাদেশের ইতিহাস রাজনৈতিক টাচ ছাড়া কোনো কিছুই সফল হয় না। আমি ছোট্ট একটা ঘটনা সাইট করি। রাজা ভাই, আমাদের প্রসঙ্গে যেহেতু আসলো, আমি একটু অ্যাড করি। সেটা হলো, একটু শেষ করি। বলবেন আমার সামনে দিতে হবে, আমাদের একজন আপনাদের বিষয়টা আসবে, তোমার মাধ্যমে আমি রাশেদকে উদ্দেশ্য করে একটা কথা বলি, রাশেদকে অনুরোধ করবো তোমার মাধ্যমে
যারা যে নাহিদ, আসিফ, এরা সবাই তোমার ছোট ভাই। এদেরকে একটা বিষয় শুধু জিজ্ঞেস করো, জাস্ট ওয়ান কোশ্চেন টু দেম। সাগর ভাই, প্লিজ কোট মাই দিস কোশ্চেন। আমি কথাটা আপনি কোট করবেন কাইন্ডলি। আমাকে চিটাগাং ডিভিশনের আপনার 34 কনস্ট্রাকশন ব্রিগেড, আমি নামটা মেনশন করে বলি, কনস্ট্রাকশন ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ শরীফ, খুবই চৌকুশ একজন অফিসার। তিনি আমাকে একদিন বলছিলেন যে যখন চিটাগাংয়ে ওয়াসার মোড়ে পুলিশ যখন অতর্কিত হামলা চালায়, গুলি করে, ছাত্রলীগের হাতে অস্ত্র চলে গিয়েছিল। রাশেদ, আমি ভুল বলে তুমি আমাকে ধরে দিবা। ছাত্রলীগও যখন সেখানে হামলা করা শুরু করেছিল, পুলিশ একসাথে, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ একসাথে হামলা করেছিল ওয়াসার মোড়ে। সেদিন সেনাবাহিনী শুধু তাদেরকে রক্ষা করেনি, পাল্টা গুলি পর্যন্ত করেছিল। হ্যাঁ, ট্রু, এটা মিরপুর দক্ষে হয়েছে। ট্রু, এটা ট্রু। আমি এখন শেষ করে রাশেদ, এই ঘটনার জের কি ঘটেছিল সেটা শোনো। এই ঘটনার জেরে চিটাগাং ডিভিশনের জিওসি কে শেখ হাসিনা নিজে ফোন করে, গণভবন থেকে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনেকগুলো ফোন কল গিয়েছে। হোয়াট ইজ গোয়িং অন অ্যাট ওয়াসামোর? কি হচ্ছে এসব? কেন আপনার গুলি চালাচ্ছে না? অনেক হুমকি সহ্য করতে হয়েছিল তখন। আমি এখন তোমাকে একটা প্রশ্ন করি, যদি আজকে এই পট পরিবর্তন না হতো, যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, তোমাদের ছাত্রদের কি হতো আমি জানি না। সবচেয়ে বেশি ক্ষতি অফিসার হতো না? বলো ভাই। এই অফিসার ক্লোজ হইতো না, শুধু সে জেলে যাইতো। তাকে এই গুলি কারণে, কারণ সেনাবাহিনীর একটা কর্মকর্তার একটা অপরাধ তোমরা জানো। কতগুলো অফিসার ইতিপূর্বে শেখ হাসিনা ছোট ছোট দোষের দিয়া চাকরি হারাইছে, জেলে পাঠাইছে, তাপস কেসে। সেনাবাহিনীর ছোট্ট একটা গলদের সাজা অনেক বড়, এটার সাজা ভয়াবহ হতো। কোর্ট মার্শালে নিয়ে তাকে গুলি করা হতো। আজকে সেই সেনাবাহিনীকে উচিত না ওদের স্মরণ করা? সেই সেনাবাহিনীর প্রতি ওদের উচিত না এক্সেপশনালি সম্মান দেখানো? আমি অবাক হই, এখন পর্যন্ত এই নাহিদ, আসিফ, ওরা, এই সমন্বয়করা একজন প্রস্তাব করলো না আমরা সেনা ভবনে বা সেনা অফিসারদের সাথে দেখা করে ধন্যবাদ দিতে চাই। আমাদের রিটায়ার্ড অফিসাররা জাহাঙ্গীর গেটের কাছে গিয়েছে, রাওয়া ক্লাবের সামনে সবাই এক হয়েছে, সম্মেলন করছে। সমস্যা তো ওইখানে, সমস্যা ওইখানে কেন আমরা একটা গ্রুপকে কেন মনে করছি যে তারাই ধন্যবাদ দিতে হবে, এখানেই সমস্যা। এই কারণেই ধন্যবাদ পাচ্ছেন না। রিটায়ার্ড অফিসাররা ওই ভূমিকার পরেই কিন্তু সেনা প্রধান সার্ভিং অফিসারদেরকে অ্যাড্রেস করেছেন। অ্যাকশনগুলো বুঝবেন। 1 তারিখে বা 2 তারিখে যখন রিটায়ার্ড অফিসার, আমরা একদম পুরো অন্যদিকে চলে যাচ্ছে আমাদের আলোচনাটা, একটু শর্টকাট করি তাহলে আপনি মোটামুটি। এই কৃতজ্ঞতা বোধ তাদের থাকা উচিত। আর বেশি এই জন্য আমি রিপিট করছি এটা, যে রাশেদদের আজকে সাফল্য 18তে হওয়ার কথা ছিল, কারণ তাদের আন্দোলনটাকে আমি আগায় রাখি। তাদের অনেক দিক থেকে সহযোগিতা ছিল না, যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, যে সহযোগিতা রাশেদরা পায় নাই, নুরুরা পায় নাই। আজকে সেই তারা কেন ব্যর্থ হয়েছিল? কারণ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে সহযোগিতা পেয়েছে সেটা তারা পায়নি। এখানে অনেক বড় একটা ব্যাপার আছে, এটা আমাদের মনে রাখতে হবে। সবাইকে, আমাদের সবার অবদানকে স্বীকৃতি দিতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদেরকে স্বীকৃতি দিতে হবে, সরকারি কর্মকর্তাদের দিতে হবে, বিভিন্ন পরিবারকে দিতে হবে, রিটায়ার্ড সামরিক অফিসার, সার্ভিং অফিসার, এদের ভূমিকা মানে অতুলনীয় ছিল। ইভেন মিডিয়া, অনেক সাংবাদিক, অনেক চমৎকার, আপনার মতো প্ল্যাটফর্ম, সাগর ভাই আপনি যেটা করছেন আপনার ফেইথ পিপল থেকে, অতুলনীয় ভূমিকা। আমার মনে আছে ফেইথ পিপল কন্টিনিউয়াসলি তখন বিভিন্ন পজিটিভ সাহস যোগানোর মতো পোস্ট দিয়ে যাচ্ছিলেন। এগুলো তাদের ক্যাটাগরিক্যালি মেনশন করতে হবে, মানুষ উৎসাহ পাবে না ভবিষ্যতে।